বিএনপির দূর সময় একটা প্রোগ্রামের কথা বলি। সম্ভবত প্রোগ্রামটা আপনার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের মেলান্দহ পার্টি অফিসে প্রোগ্রামটা হয়েছিল। সেদিন ছাত্রলীগ, যুবলীগ তারা কিন্তু আমাদের পার্টি অফিসে অ্যাটাক করছিল। আমাদের এক সিনিয়র বড় ভাই, যিনি আমাদের সাথে এখনও আছে, আগেও ছিল, সেই বড় ভাই কিন্তু একমাত্র গেটের সামনে দাঁড়াইছিল। সেই বড় ভাই আমাদের সাথে থাইকে সেদিনকে আমাদের সেই জামালা থেকে তিনি রক্ষা করছে। আমাদের সিনিয়র কয়েকটা নেতাকর্মী ছিলেন, তারা যে আমাদের উপর আক্রমণ করবে, এই আক্রমণের ই মানে ভাবমূর্তি বোঝার পরে হয়তো ওয়াল টপকায় চলে গেছিলেন। আজকে যারা আমাদের বিএনপির দুঃসময়ের নেতাকর্মীদের বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছেন, সিনিয়র নেতাদের সাথে কথায় ভুল বোঝাবুঝির ব্যবস্থা করতেছেন, তারা সেদিন কই ছিলেন? সেদিন আল্লাহ যদি না করে, সেদিন যদি সেই আমাদের ভাই যদি আমাদের সাথে না থাকতো, আমার মনে হয় যে সেদিন আমাদের উপর অ্যাটাক করতো তারা। কারণ তারা যেভাবে আসছিল, কারণ ওই মুহূর্তে তাদের প্রোগ্রামটা চলছিল মনে হয় সিএনজি স্ট্যান্ডের দিকে। তারা সিএনজি স্ট্যান্ডে তাদের প্রোগ্রাম, আর আমাদের প্রোগ্রাম হচ্ছে আমাদের মেলান্দহ পার্টি অফিসের ভিতরে। আমরা লোকও বেশি ছিলাম না, হয়তো বা 100 লোকের মতো ছিলাম, 100 লোক কিংবা 100 প্লাস হইতে পারে। আর এই সময় তারা লাঠি সুটা দাও ঠাউ নিয়ে আমাদের আক্রমণ করছিল। এটা আপনাদের মনে আছে কিনা জানি না, যাদের মনে আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আপনারা সেই আওয়ামী লীগরে আতাত করেন, তাদের সাথে আত্মীয়তাগিরি করেন, তাদের অনেক কাজে আপনারা সমঝোতা করেন। এটা মনে হয়, আমি মনে করি বিশেষ করে যে ওই সময় যারা ওই ওই মুহূর্তে ওই প্রোগ্রামে যারা অ্যাটেন্ড ছিলেন, তারা হয়তো বা এই কাজগুলা করে না, তারা করতেছে যারা ওই প্রোগ্রামে ছিল না, যারা অনেক সময় খালি আমাদের নেতা যেদিনকে প্রোগ্রাম করতো ওদিনকে আসতো, এইসব টাইপের নেতারাই মনে হয় আওয়ামী লীগ যে লোকগুলো আছে এদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারাই একমাত্র চিন্তা করে। যারা আওয়ামী লীগের দাবার খাইছে তারা কখনোই এই কাজগুলা করবো না।